আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি রোজ। শুরুতেই সংবাদ শিরোনাম। বাইডেন যুগের রাষ্ট্রদূতদের প্রত্যাহার করছে ট্রাম্প প্রশাসন। গ্রিনল্যান্ড ঘিরে ফের উত্তেজনা, ট্রাম্পের হুঁশিয়ারি। চীন রাশিয়ার জাহাজের দিকে ইঙ্গিত করে গ্রিনল্যান্ড চাইলেন ট্রাম্প। বাইডেন যুগের রাষ্ট্রদূতদের প্রত্যাহার করছে ট্রাম্প প্রশাসন। ট্রাম্প প্রশাসন বাইডেন সরকারের অধীনে থাকা প্রায় ৩০ জন রাষ্ট্রদূতকে তাদের পদ থেকে প্রত্যাহার করেছে। ২৯ রাষ্ট্রদূতদের জানানো হয়েছে যে তাদের মিশনে থাকা সময়ের মেয়াদ আগামী জানুয়ারিতে শেষ হবে। এই পদক্ষেপের মাধ্যমে প্রশাসন তার আমেরিকা ফার্স্ট নীতির প্রতি সমর্থক কূটনীতিকদের নিয়োগ দিতে চায়। অফিসিয়ালরা জানিয়েছেন এই রাষ্ট্রদূতরা বাইডেন প্রশাসন ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের শুরুতে রেহাই পেয়েছিলেন। সম্প্রতি তারা ওয়াশিংটনের নতুন নির্দেশনা পেয়েছেন। যদিও তারা তাদের বিদেশি সেবা হারাচ্ছেন না, তবে তারা যদি চান তাদের এতে নিয়োগ পাওয়া সম্ভব। রাষ্ট্রদূতদের পরিবর্তন একটি সাধারণ ক্রিয়া বলে স্টেট ডিপার্টমেন্ট জানিয়েছে। সবচেয়ে বেশি পরিবর্তন আফ্রিকা, যেখানে ১৩টি দেশ, এবং এশিয়া, যেখানে ৬টি দেশের রাষ্ট্রদূতরা পরিবর্তিত হয়েছেন। এই পরিবর্তনগুলোতে কিছু রাজনীতিবিদ এবং কূটনীতিকদের মধ্যে উদ্বেগ। যদিও প্রশাসন বলছে রাষ্ট্রদূতরা প্রেসিডেন্টের অধিকারভুক্ত ব্যক্তিগত প্রতিনিধি রূপে কাজ করেন এবং এটি তার একান্ত বিষয় যে তিনি কারা তার প্রতিনিধি হতে চান। গ্রিনল্যান্ড ঘিরে ফের উত্তেজনা, ট্রাম্পের হুঁশিয়ারি। গ্রিনল্যান্ডের জন্য একজন বিশেষ দূত নিয়োগ দিয়ে ডেনমার্কের সঙ্গে নতুন করে বিরোধের সূত্রপাত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর্কটিকের বিশাল দ্বীপটি যুক্তরাষ্ট্রের লাগবে উল্লেখ করে সেটিকে নিজেদের অংশ হিসাবে যুক্ত করার কথা পুনরায় বলেছেন তিনি। লুইজিয়ানার রিপাবলিকান গভর্নর জেফ ল্যান্ড্রির ভূমিকা নিয়ে বিবিসির করা এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, জাতীয় সুরক্ষার জন্য আমেরিকার গ্রিনল্যান্ডের প্রয়োজন এবং আমাদের এটি পেতেই হবে। তিনি বলেন, ডেনমার্ক রাজ্যের একটি আধা স্বায়ত্তশাসিত অংশ গ্রিনল্যান্ডে বিশেষ দূত হিসাবে দায়িত্বের নেতৃত্ব দেবেন ল্যান্ড্রি। ট্রাম্পের এই পদক্ষেপে ক্ষুব্ধ হয়েছে কোপেনহেগেন। তারা জানিয়েছে এই পদক্ষেপের ব্যাখ্যা চেয়ে মার্কিন রাষ্ট্রদূতকে তলব করবে দেশটির কর্তৃপক্ষ। গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী বলেছেন, এই দ্বীপটি নিজেরাই নিজেদের ভবিষ্যৎ নির্ধারণ করবে এবং এর আঞ্চলিক অখণ্ডতাকে সম্মান করতে হবে। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে গভর্নর ল্যান্ড্রি বলেছেন, গ্রিনল্যান্ডকে মার্কিন যুক্তরাষ্ট্রের অংশ হিসাবে যুক্ত করার জন্য স্বেচ্ছাসেবক পদে কাজ করা সম্মানের। জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে ফিরে আসার পর থেকেই গ্রিনল্যান্ডের কৌশলগত অবস্থান এবং খনিজ সম্পদের কথা উল্লেখ করে সেটিকে নিয়ন্ত্রণে নেওয়ার তার দীর্ঘদিনের পুরনো ইচ্ছার বিষয়টি আবারও সামনে আনেন ডোনাল্ড ট্রাম্প। এমনকি দ্বীপটির নিয়ন্ত্রণ নেওয়ার জন্য শক্তি প্রয়োগের সম্ভাবনাও উড়িয়ে দিতে অস্বীকৃতি জানিয়েছেন ট্রাম্প। যদিও তারাই এমন অবস্থান হতবাক করেছে ডেনমার্ককে, কারণ ন্যাটোর এই মিত্র দেশটি ঐতিহ্যগতভাবে ওয়াশিংটনের সাথে ঘনিষ্ঠ সম্পর্কই বজায় রেখে চলেছে। ট্রাম্প বলেছেন, আমাদের এটা সমাধান করতে হবে। আমাদের জাতীয় সুরক্ষার জন্য গ্রিনল্যান্ড প্রয়োজন, খনিজ সম্পদের জন্য নয়। ট্রাম্প বিশেষভাবে নিকটবর্তী সমুদ্রে সম্ভাব্য হুমকি হিসাবে চীনা এবং রাশিয়ান জাহাজের কথা উল্লেখ করেছেন। প্রায় ৫৭,০০০ জনসংখ্যার গ্রিনল্যান্ড ১৯৭৯ থেকেই স্বায়ত্তশাসন ভোগ করছে, তবে প্রতিরক্ষা এবং পররাষ্ট্রনীতি বিষয়ক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এখনও ডেনিশদের হাতেই রয়েছে। জনমত জরিপে দেখা গেছে গ্রিনল্যান্ডের বেশিরভাগ বাসিন্দা ডেনমার্ক থেকে চূড়ান্ত স্বাধীনতার পক্ষে। একই সঙ্গে তারা মার্কিন যুক্তরাষ্ট্রের অংশ হওয়ারও তীব্র বিরোধিতা করেছে। ল্যান্ড্রির নিয়োগকে খুবই বিরক্তিকর বলে বর্ণনা করেছেন ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী লার্স লোকে রাসমুসেন এবং ওয়াশিংটনকে ডেনিশ সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা জানাতেও সতর্ক করেছেন তিনি। ডেনিশ সম্প্রচার মাধ্যম TV2কে তিনি বলেছেন, যতক্ষণ পর্যন্ত আমাদের ডেনমার্ক, ফ্যারো দ্বীপপুঞ্জ এবং গ্রিনল্যান্ডের সমন্বয়ে একটি রাজ্য থাকবে, ততক্ষণ আমরা এমন কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারি না যা আমাদের আঞ্চলিক অখণ্ডতাকে ক্ষুণ্ণ করে। এ নিয়ে কড়া বার্তা দিয়েছেন গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী জেন্স ফ্রেডরিক নিনসেন। তিনি বলেছেন, এই অঞ্চলটি মার্কিন যুক্তরাষ্ট্র এবং অন্যান্য দেশের সাথে সহযোগিতা করতে ইচ্ছুক, তবে কেবল পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে। তিনি বলেন, একজন বিশেষ দূত নিয়োগে আমাদের কিছুই পরিবর্তন হবে না। আমরা নিজেরাই আমাদের ভবিষ্যৎ নির্ধারণ করি। গ্রিনল্যান্ড গ্রিনল্যান্ডবাসীর এবং আঞ্চলিক অখণ্ডতাকে সম্মান করতে হবে। গ্রিনল্যান্ড ইস্যুতে সরব ইউরোপীয় ইউনিয়নও।
সামাজিক মাধ্যম এক্সে করা এক পোস্টে ইইউ কমিশনের সভাপতি উর্সুলা ভন ডের লেইন বলেছেন, ইইউ ডেনমার্ক এবং গ্রিনল্যান্ডের জনগণের সাথে সম্পূর্ণ সংহতি প্রকাশ করে। এর আগে সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট বলেছিলেন, ল্যান্ড্রি বুঝতে পেরেছেন যে আমাদের জাতীয় সুরক্ষার জন্য গ্রিনল্যান্ড কতটা অপরিহার্য এবং তিনি মার্কিন স্বার্থকে এগিয়ে নেবেন। যুক্তরাষ্ট্রের ধারণা গ্রিনল্যান্ড ডেনমার্ক থেকে আলাদা এবং নতুন করে বিশেষ দূত নিয়োগের মাধ্যমে এটা ধারণা করা হচ্ছে যে তিনি দ্বীপটিকে মার্কিন যুক্তরাষ্ট্রের অংশ হতে সাহায্য করবেন। রাষ্ট্রদূত নিয়োগের বিষয়টি সরকারি কূটনৈতিকদের মতো নয়, এটি অনানুষ্ঠানিক এবং তাদের নিয়োগের জন্য আয়োজক দেশের অনুমোদনেরও প্রয়োজন হয় না। এই নিয়োগের মাধ্যমে এটি স্পষ্টভাবেই বোঝা যাচ্ছে যে গ্রিনল্যান্ড নিয়ন্ত্রণে ট্রাম্পের উচ্চাকাঙ্ক্ষা এখনও অক্ষুণ্ণই রয়ে গেছে। ভেনেজুয়েলার প্রতি তার বক্তব্য এবং সামরিক আগ্রাসনের মতো এটিও ইঙ্গিত দেয় যে ট্রাম্প তার সাম্প্রতিক জাতীয় সুরক্ষা কৌশল, যেটি পশ্চিম গোলার্ধ নামে পরিচিত, সেই অঞ্চলে আরও বেশি নিয়ন্ত্রণ পেতে দৃঢ়প্রতিজ্ঞ। এটি এমন একটি প্রভাব বলয় যা সমগ্র আমেরিকা জুড়েই থাকবে বলেই আশা করেন তিনি। নিজের প্রথম রাষ্ট্রপতি মেয়াদে গ্রিনল্যান্ড কেনার চেষ্টা করেছিলেন ট্রাম্প। ডেনমার্ক এবং গ্রিনল্যান্ড সরকার উভয়েই 2019-এ ট্রাম্পের দেওয়া প্রস্তাব প্রত্যাখ্যান করে বলেছিলেন, গ্রিনল্যান্ড বিক্রির জন্য নয়। চীন রাশিয়ার জাহাজের দিকে ইঙ্গিত করে গ্রিনল্যান্ড চাইলেন ট্রাম্প। ডেনমার্কের স্বায়ত্তশাসিত দ্বীপ গ্রিনল্যান্ডে বিশেষ দূত নিয়োগ দিয়েছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, জাতীয় নিরাপত্তার স্বার্থে তাদের গ্রিনল্যান্ড প্রয়োজন। ট্রাম্পের এমন দাবি কোপেনহেগেনের সঙ্গে নতুন করে উত্তেজনার প্রেক্ষাপট তৈরি করেছে। গত জানুয়ারিতে প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর থেকেই ডোনাল্ড ট্রাম্প বলে আসছেন, নিরাপত্তাজনিত কারণে সম্পদ সমৃদ্ধ এই স্বায়ত্তশাসিত ভূখণ্ডটি যুক্তরাষ্ট্রের প্রয়োজন। এমনকি তা দখলে নিতে শক্তি প্রয়োগের সম্ভাবনাও তিনি নাকচ করেননি। রোববার লুইজিয়ানা অঙ্গরাজ্যের গভর্নর জেফ ল্যান্ড্রিকে গ্রিনল্যান্ডের জন্য বিশেষ দূত হিসেবে নিয়োগ দেন ট্রাম্প। এতে ডেনমার্ক ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতকে তলব করে। সোমবার ফ্লোরিডার পাম বিচে এক সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমাদের জাতীয় নিরাপত্তার জন্য গ্রিনল্যান্ড দরকার, খনিজ সম্পদের জন্য নয়। ডোনাল্ড ট্রাম্প বলেন, গ্রিনল্যান্ডের উপকূলের দিকে তাকালেন দেখা যাবে সব জায়গায় রাশিয়া ও চীনের জাহাজ। তাই যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য এটি দরকার, এটি পেতেই হবে। জেফ ল্যান্ড্রি এই উদ্যোগে নেতৃত্ব দিতে আগ্রহী। নিয়োগের পরপরই ল্যান্ড্রি ঘোষণা দেন তিনি গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের অংশ করতে কাজ করবেন। সোমবার ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটি ফ্রেডেরিকসেন ও গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী জেন্স ফ্রেডেরিক নিলসেন এক যৌথ বিবৃতিতে বলেন, গ্রিনল্যান্ড অন্য কারো নয়, এটি শুধু স্থানীয় বাসিন্দাদের। বিবৃতিতে তারা বলেন, আপনি অন্য কোনো দেশ দখলে নিতে পারেন না, আমরা আমাদের যৌথ ভূখণ্ডের অখণ্ডতার প্রতি সম্মান প্রত্যাশা করি।